হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। দেখুন রেসিপিটা কি হতে চলেছে। আজকে ময়দা আর ডিম দিয়ে পুর ভরা একটি নাস্তা। কি সুন্দর নাস্তাটা তৈরি হবে আজকে। দেখতে থাকুন, আপনারা আমার সাথে থাকবেন পুরো ভিডিওটি। দেখুন, প্রথমে আমি 2 বাটি ময়দা নিয়েছি। ময়দার উপর থেকে আমি একটু নুন দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে মেখে নেব। আর অল্প একটু আমি জয়েন দিয়ে দেবো। জয়েনটা ভালো করে ম্যাশ করে দিয়ে দিয়েছি। দেখুন, এটা মাখিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। পুরো শুকনো উপকরণগুলো আগে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে পুরো যখন একটি দলা পাকিয়ে যাবে এটা, তখন দেখুন মুঠো কচিতে পুরো দলা পাকিয়ে যাচ্ছে। তার মানে পারফেক্ট এটা ব্যাটারটা তৈরি হয়ে গেল। দেখুন, পুরো আমি এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি পুরো একটা ডো তৈরি করে নেব। পুরো অল্প করে পানি দিয়ে আমি পুরো ডোটাই তো আমি তৈরি করে নিয়েছি। অল্প একটু তেল দিয়ে আমি 5 মিনিটের জন্য রাখছি। বেশিক্ষণ রাখবো না, বেশিক্ষণ রাখার দরকার নেই। 5 মিনিটের জন্য আমি এটা রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখুন, এই ডোটা যে তৈরি করেছি তার মধ্যে আমি 3টে লেচি কেটে নিয়েছি। 3 পিস লেচি কেটে নিয়েছি। এই একই সাইজের 3 পিস লেচি কেটে নিয়ে তারপরে আমি একটি ফিরে বেলুনের সাহায্যে ওটাকে আমি ভালো করে রুটির মতো আকার করে বেলে নেব। পুরো রুটির মতো তৈরি করব, একটা রুটির মতো তৈরি করব পুরো। দেখুন, অল্প একটু বেলুনের উপরে অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে আমি রুটির মতন বেলে নিচ্ছি। অবশ্যই ভিডিওটি দেখবেন, আমার পাশে থাকবেন। দেখুন, পুরোপুরি রুটিটা আমার বেলা হয়ে গেছে। এভাবে আমি 3টে রুটি আমি বেলে নেবো। এইভাবে 3টে লেচি কেটে রেখেছিলাম, এই 3টে আমি পুরোপুরি বেলে নিয়েছি ভালো করে। তারপরে একটি আমি বোর্ড নিয়েছি, ওর উপরে আমি 3টে বাটি নিয়েছি। দেখুন, বাটি নিয়ে এটা বাটির উপর থেকে আমি দিয়ে দেবো। একসাথে হবে না, ওই জন্য আমি একটা একটা করেই এটা করব। রুটিটা আমি বাটির উপরেই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে ডিমগুলো পুরগুলো ভরে নেব। ভালো করে একটু দিয়ে দিচ্ছি, না তো ওপর থেকে উঠে আসতে পারে, ওই জন্য ভালো করে চেপে একটু দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। ডিম ভেঙে দিচ্ছি। ডিম ভেঙে তারপরে ওর মধ্যে আমি সব একে একে মশলাগুলো দিয়ে দেব। দেখুন, আমি ধনেপাতা নিয়ে ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ কালি নিয়েছি, গাজর নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি কুচি করে, আর একটি কাঁচা ঝাল নিয়েছি। সব কিছু অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটি ডিম ভেঙে দিয়ে তারপর অল্প অল্প করে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, পেঁয়াজকালি সব কিছু অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো শুকনো উপকরণগুলো। একটু নুন দেব, একটু হলুদের গুঁড়ো দেব, আর একটু মরিচের গুঁড়ো দেব। সব কিছু অল্প করে দিয়ে আপনারা চাইলে নাড়িয়ে নিতে পারেন, মাখিয়ে নিতে পারেন, না চাইলে না নিতে পারেন। কিন্তু আমি এটা নাড়িয়ে নিচ্ছি, কারণ যে ডিমগুলো দিয়েছি ওটা মিশে যাওয়ার জন্য আমি হালকা করে একটু নাড়িয়ে নিচ্ছি। না নাড়ালে কিন্তু কুসুমটা আস্ত থাকে ওর মধ্যে, বেশি ভালো লাগবে। কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি কেন, নাড়িয়ে নিলে একটু বেশি ভালো হবে, যে ওগুলো না তো দলা পাকিয়ে যাবে। যে হলুদের গুঁড়ো দিয়েছি, যে উপকরণগুলো মশলাগুলো দিয়েছি, ওগুলো দলা পাকিয়ে যাবে, ওর জন্য আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন, আমি ভালো করে করে হাতের সাহায্যে এটা মুড়ে দিচ্ছি। পুরো মুখটাই আমি ভালো করে মুড়ে দিচ্ছি। এরকম করেই কিন্তু আরও 3টে আমি আরও 2টো আমি এইভাবে বানিয়ে নেব। আমি আগের থেকে কড়াটা বসিয়ে দিয়েছিলাম চুলায়, তেলটা গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে কিন্তু এটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে একটু ডুবো তেলে ভাজতে হবে। এটা দিয়ে কিন্তু ভালো করে তেল ছিটিয়ে আমি ভালো করে এটা ভেজে নেব হালকা আছে না ভাজলে কিন্তু ভিতরটা কাঁচা থাকতে পারে। ওই জন্যে কিন্তু আমি হালকা আছে এটা ভেজে নেব এরকম করে। আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লেগেছে। আপনারা আমার পাশে থাকবেন। দেখুন, ভালো করে আমি
আমি হালকা আছে ভালো করে এটা ভেজে নিচ্ছি, কিন্তু জোর আঁচ কিন্তু জোর দিলে কিন্তু এটা ভিতরে কাঁচা থাকতে পারে আর উপর থেকে পুড়ে যেতে পারে। ওই জন্যে আমি হালকা আছে এটা ভেজে নিয়েছি লাল লাল করে। দেখুন পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেল ভাজাটা। আমি এবারে পরিবেশন করছি। আপনারা চাইলে কিন্তু সস দিয়েও খেতে পারেন, কি ধনেপাতার চাটনি কিংবা সস দিয়েও খেতে পারেন। আমার ভিডিওটি এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ।